তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে এগরোলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে বলা হবে এগরোলের ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, এগরোলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, এগরোলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, একটা এগরোলের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তো আমি একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। ভালো থেকে একটা কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশনও পাই। ঠিক আছে, তাই ভালো থেকে একটা কমেন্ট, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথাই যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের এগরোলের ব্যবসা করছো, বাট এগরোলের ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্কুল আছে, একটা বড় স্কুলের মধ্যে কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম বড় একটা স্কুলের মধ্যে তুমি যদি মধ্যে বা বাইরে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় কলেজ আছে, একটা বড় কলেজের মধ্যে কত কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। এরকম একটা কলেজের সামনে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও বড় বড় স্টেশন আছে। এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় পার্ক আছে, একটা বড় পার্কের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে বা কত বাচ্চারা বিকালে সকালে খেলতে আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। এরকম একটা বড় পার্কের মধ্যে বা বাইরে তুমি যদি একবার এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট। তো কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি ব্যবসাটা শুরু করো, আরও তোমাদেরকে সব কিছু আমি ভালো করে বোঝাবো। তো 2 নম্বর অপশানে আছে আমাদের এগরোলের ব্যবসা করছো, বাট এগরোলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর আমাদের লাগবে গ্যাস সিলিন্ডার, যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট। গ্যাস সিলিন্ডার না হলে কিন্তু কোনোদিনই আমাদের এগরোলের ব্যবসা করা সম্ভব না, তাই গ্যাস সিলিন্ডার লাগবে। তারপর আমাদের দরকার লাইট লাগবে, যেটা আর কি আলোর জন্য অনেক কাজে লাগবে, আর ফ্যান লাগবে, যেটা আর কি হাওয়ার জন্য এই গরমকালে প্রচুর কাজে লাগবে। তারপর আমাদের দরকার চেয়ার, 4-5টা বড় বড় চেয়ার কিনে নাও কাস্টমারদের বসার জন্য, চেয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার কি ব্যানার, ব্যানারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা এগরোলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তাই ব্যানারটা একটা টানানো তোমার দোকানের সামনে অনেক সুন্দর দেখাবে। তারপর আমাদের দরকার কি ক্যাশ বক্স, যেটাকে টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স। তারপর আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে এগরোলগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার। তারপর আমাদের দরকার টুল, তোমার নিজে বসার জন্য একটা টুল দরকার। তারপরে কড়াই প্লাস খুন্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কড়াই প্লাস খুন্তি ছাড়া কিন্তু এই এগরোলের ব্যবসা করা অসম্ভব, তাই কড়াই প্লাস খুন্তি কিনে নিও। তারপরে আমাদের দরকার কি চামচ, চামচটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চামচ কিনে নিও। প্লেট প্লাস চামচ, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা প্লেটের কথা বলছি না, একটা ডর্জন প্লেট কিনে নিও আর একটা ডর্জন চামচ কিনে নিও। ঠিক আছে। তারপর টিস্যু পেপার লাগবে, মুখ মোছার জন্য অনেক কাজে লাগবে, তাই টিস্যু পেপার কিনে নিও। তারপর আমাদের দরকার কি ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে ক্যালকুলেটার, তারা ক্যালকুলেটার কিনে নিও। তারপর কী দরকার কাচের বক্স, কাচের বক্সের কাজ হচ্ছে এগরোলগুলো কাচের বক্সের মধ্যে রাখার জন্য। আর একটা বড় টেবিল কিনে নিও, বড় টেবিলের কাজ হচ্ছে এই এগরোল অ্যান্ড যেই ছোটো ছোটো জিনিস আছে সব কিছু এই বড় টেবিলের উপরে রাখার জন্যে। তো অনেক কম টাকার মধ্যে আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নাও।
এগরোলের ব্যবসা এখন অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে। তো এগরোলের ব্যবসা করলে তুমি কোনো ধরনের লস খাবে না, লাভই খাবে। তাই এগরোলের ব্যবসা করলে তুমি কোনো ধরনের ঠকবে না, ঠিক আছে, লাভই খাবে। তো 3 নম্বর অপশান বলবো এখন। 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর অপশানে আছে আমাদের এগরোলের ব্যবসা করছো, বাট এগরোলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো কত টাকা দিয়ে শুরু করবে সেটা তোমাদেরকে ভালো করে বলছিলাম। এবার দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই এগরোলের ব্যবসা করে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর একদিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর একদিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই এগরোলের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে কমসে কম ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। তো সব কিছুই তোমাদেরকে বললাম। এবার কিছু কাঁচা মালের নাম বলবো, ঠিক আছে, ব্যবসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, এগরোলের ব্যবসাতে দরকার আমাদের টমেটোর সস, বা আরও কিছু সস কিনতে পারো তোমার নিজের ইচ্ছা মতন, টমেটোর সস কিনে নিও, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমাদের দরকার তেল, পেঁয়াজ, ডিম, লঙ্কা, ঠিক আছে, ময়দা, আলু, এগুলো আর কি লাগবে। তারপরে তোমার নিজের ইচ্ছা মতন কিছু মশলা কিনে নিও এই এগরোলের ব্যবসার জন্য, ঠিক আছে। তো এবার কিছু টিপস দেবো দোকানের জন্য, যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। এই দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো পচা জিনিস বা খারাপ এগরোল বা বাসি এগরোল কোনোদিনও বিক্রি করবে না। সবসময় ভালো টাটকা, ঠিক আছে, এগরোল বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে। আর দোকানে ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো কালকে একটা ভালো দিন আছে, কালকে থেকেই তুমি এই এগরোলের ব্যবসা ওপেন করতে পারো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।